আজকে ফেসবুক পেজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, ভালো লাগলে ভিডিওটা দেখে যাবেন। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য খুব উপকৃত হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আমি মনে করলাম যেহেতু আমার এই ভুলটা হয়েছে, তাই আমি সবাইকে একটু সতর্ক করে দেই। যারা আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি বা আমরা কিছু না কিছু স্বপ্নে নিয়ে এই পেজটা খুলি যে হয়তো আমরা এদিক থেকে কোনো বেনিফিট পাবো, কারণ স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। হয়তো কোনো স্বার্থ নিয়ে আমরা এই কাজটা করেছি, তাই না? কোনো একটা আশা বা সাফল্যের দিকে আগাবো তাই বুঝে। তো কেউ যদি পুনরায় একটা ফেসবুক পেজ খুলতে চান, অবশ্যই তার সব কিছু নিয়ম মেনটেন করে কাজ করবেন। কারণ একটা ফেসবুক পেজ কিন্তু অনেক ধরনের নিয়ম আছে, কানুন আছে, এগুলো মেনে আমাদের কাজ করতে হবে। আর এই নিয়ম কানুন যদি আমরা না মেনে কাজ করি তাহলে কি হয়, আমাদের পেজে কপিরাইট চলে আসে, তারপর মনিটাইজেশন ইস্যু চলে আসে, নানান সমস্যা দেয়। আর এই কারণে কিন্তু আমরা যে কষ্ট করতেছি, এই কষ্টের কোনো কিন্তু বেনিফিট আমরা পাবো না। তো প্রথমত আমাদের যেটা করতে হবে, 1 নাম্বার, আপনি যদি একটা ফেসবুক পেজ খুলেন, প্রথমত আপনার প্রোফাইল পিক আপনার দিতে হবে এবং কভার পেজে যেই পিকটা ওটাও আপনার হতে হবে, ঠিক আছে? আর দ্বিতীয়ত হলো, আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন একদমই আপনি নিজস্ব ভিডিও হতে হবে, অন্যের কোনো ভিডিও আপলোড করা যাবে না, ঠিক আছে? এতে অন্যের ভিডিও আপলোড করলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। হয়তো আপনাকে অনেক অনেক ভিউজ হবে, লাইক হবে, কমেন্ট হবে, কিন্তু আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না এবং এখান থেকে ইনকাম করতে পারবেন না। তো অবশ্যই নিজের কন্টেন্ট বানাবেন, নিজের ভয়েস ক্লিপ করে কন্টেন্ট বানাবেন এবং নিজস্ব সব কিছু দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই এটা করতে হবে, কারণ আমরা প্রতিনিয়ত আমাদের পেজে কানেক্ট থাকতে হবে। কানেক্টটা কিভাবে থাকবেন? সারাদিন ফোন টিপে কি কানেক্ট থাকবেন? নো। অন্যের ভিডিও আপনার বেশি বেশি দেখতে হবে, নিজের চেয়ে অন্যের ভিডিও দেখতে হবে। আর তৃতীয়ত হলো, আপনি যখন রিলস ভিডিও মানে শর্ট ভিডিও আপলোড করবেন, তখন অন্যের মিউজিক, তারপর অন্যের কোনো কিছু ব্যবহার করা যাবে না, নিজের ভয়েস দিতে হবে এবং কি রিয়েল যে ভয়েসটা বা প্রকৃতির যে জিনিসটা ওইগুলো দিয়ে আপনার ভিডিও আপলোড করলে বেশি ভালো হবে। কারণ আপনি যদি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দেন বা হলো পেজে থেকে যে গান আছে বা শব্দ আছে ওগুলো দেন, তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না, ঠিক আছে? আমি কিন্তু প্রথম এই ভুলগুলো অনেক করেছি, এখন নিজেকে শুধরিয়ে নিয়েছি এবং আমি মনে করলাম যেহেতু আমি এই ভুলগুলো করেছি, তাই আপনাদেরকে একটু সতর্ক করে দিই। কারণ আমরা যারা না বুঝে পেজ খুলি বা হুটহাট কোনো কাজ করে ফেলি, আমরা কিন্তু কিছু জেনে বুঝে পেজ খুলি না। আর অবশ্যই একটা পেজ খুললে সব কিছু জেনে বুঝে তারপর খুলবেন, কারণ এত সহজে সব কিছু পাওয়া সম্ভব না। যে কোনো জিনিস আপনি কোনো একটা কাজ করতে যান, তার পিছনে কিন্তু অবশ্যই কষ্ট করতে হয়, কষ্ট ছাড়া সাফল্য নেই। এখানে কিন্তু পেজ খুললে অনেক ধরনের কষ্ট আছে এবং আপনি ধৈর্য সহকারে কাজ করতে হবে। যে আপনি কাজ করতেছেন, হুটহাট একটা ইস্যু চলে আসলো, আপনি কি আর কাজ করলেন না, এটা করতে হবে না। আপনার যে সমস্যাই হোক না কেন, ফেসবুক পেজে কন্টিনিউ ভিডিও ছাড়তে হবে, আপনি কোনো গ্যাপ দিতে পারবেন না এবং সাথে কি আপনার লাইভ করতে হবে। সারাদিনে বড় ভিডিও একটা থেকে 2টা আপলোড দিতে হবে এবং রিলস ভিডিও 5 থেকে 6টা আপলোড দিতে হবে নতুন পর্যায়ে, ঠিক আছে? এটা আপনি 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড মানে 1.5 মিনিট পর্যন্ত যায়, কিন্তু প্রথম দিক দিয়ে আপনার 5 সেকেন্ড 10 সেকেন্ড এরকম দিলেই ভালো হয়, তাহলে কি ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো আশা করি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু তাহলে কিন্তু ভিডিওটাকে কমেন্ট করে বলে যাবেন যে আপনারা কি কথাগুলো কি উপকৃত হয়েছেন কি না। কারণ আমরা নতুন ক্ষেত্রে কিন্তু এই ভুলগুলোই করে ফেলি। আর অবশ্যই এটা আমরা কী করি, টেক্সটের মাধ্যমে আমরা কি করি যে কিছু লেখা পোস্ট করে দিই, এটা কখনোই করা যাবে না। কারণ শুধু কেন আমরা পোস্ট করতে যাব কোনো কারণ ছাড়া? এটা কিন্তু ফেসবুক পেজে একদমই কোনো মানে রাইট নাই, ঠিক আছে? অকারণে কোনো পোস্ট করা যাবে না, যে শুধু লিখেই পোস্ট করে দেন এরকম আছে না, তো এটা হবে না। আপনি কোনো একটা পিক বা করেন, সব অরিজিনাল আপনার আপলোড করতে হবে। যারা আপনাকে ভালোবাসবে তারা আপনি রিয়েলিটি দেখে ভালোবাসবে, তাই না? তারা আপনি সৌন্দর্য বা অন্য কেউ কিছু দেখে ভালোবাসবে না। ফেসবুক পেজ সব কিছু নিজস্ব চায়, ঠিক আছে? এখানে অন্যের কোনো কিছুই ব্যবহার করা যাবে না, সব নিজস্ব কন্টেন্ট হবে, নিজস্ব রান্নাবান্না যাই করেন না কেন সব নিজস্ব হবে এবং নিজস্ব ভয়েস বেশি করে আপনার দিতে হবে। তো এই ছিল আজকের হলো আমার আপনাদের দরকারি কিছু কথা। আর কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন, ঠিক আছে? আর তার সাথে কিন্তু আমি অসাধারণ কিছু রান্না করলাম, দেখতে কি পেয়েছেন?
একবার শীতের ভিতরে যে ঝোলগুলা, এই ঝোলগুলা কিন্তু শীতের ভিতরে মানুষ বেশি খায়, তাই না? এত মজার তরকারি, আর সাথে ছিল পালং শাক, তারপরে ছিল হলো পেঁয়াজের কালি যে বলে, আমাদের গ্রামের অঞ্চলে এগুলাকে হাই বলে। এটা ডিম দা ভাজি করলে খুব বেশি মজা লাগে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হব। এরকম ভিডিও যদি আপনারা আরও চান তাহলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে আমি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।